আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে আশকোনার হজ ক্যাম্প পর্যন্ত ১.৭ কিলোমিটার দীর্ঘ আন্ডারপাসের নির্মাণ কাজ চলছে। ঢাকার একটি ব্যস্ততম সড়ক বিমানবন্দর সড়ক। এখানে সড়কটির একটি পাশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এটির অপর প্রান্তে রয়েছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন। স্টেশনটির ঠিক সামনে বিআরটি লাইন 3 বিমানবন্দর টার্মিনাল। আর এখানে সড়কটির পাশ দিয়ে দেশের প্রথম পাতাল রেল এমআরটি লাইন 1 হচ্ছে। এছাড়াও রেল লাইনের পাশ দিয়ে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি গেছে। এখানে সড়কটির একটি পাশ আশকোনা হজ ক্যাম্প দক্ষিণখানের দিকে গেছে, যার কারণে বিপুল সংখ্যক মানুষকে রাস্তার এপার থেকে ওপারে যেতে হয়। বিমানবন্দর থেকে বের হওয়ার সামনের অংশে দেখা যায় বাসগুলো যত্রতত্র দাঁড়িয়ে থাকে। এতে করে দেখা যায় বিমানবন্দর এবং অন্যান্য যানবাহন নিচে সড়কটি চলাচলে অসুবিধা হয়। সকল যানবাহনকে উপরের ওভারপাসটি ব্যবহার করতে হয়, যেটি 2 লেনের, যার কারণে দেখা যায় যানবাহনের যখন অনেক চাপ থাকে তখন এখানে যানজট লেগে যায়। উত্তরা থেকে খিলক্ষেত যাওয়ার পথে বিমানবন্দরের সামনের ওভারপাসের এখানেই রাস্তাটি অনেকটা সংকুচিত হয়ে গেছে। এখানেও দেখা যায় যানবাহনের যখন অনেক চাপ থাকে তখন টঙ্গী পর্যন্ত যানজট লেগে যায়। এটিও ঢাকাতে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ রুট। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসাবে এখানেও কিছু একটা করা প্রয়োজন। সড়কের এই অংশটি চলে গেছে আশকোনা হজ ক্যাম্পের দিকে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের থেকে শুরু হওয়া এই পথচারী আন্ডারপাসটিতে সব মিলিয়ে 9টি প্রবেশ এবং বের হওয়ার পথ থাকবে। এখানে দেখা যাচ্ছে যেসব অংশে পাইলিং এর কাজগুলো হয়ে গেছে সেখানে মাটি খনন করে নিচে ঢালাইয়ের কাজগুলো করা হয়েছে। আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে। বিস্তারিত জানতে ভিজিট করুন onlinebanglaschool.com। তাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে পেয়ে যাবেন। পথচারী আন্ডারপাসটিতে প্রবেশ এবং বের হওয়ার পথগুলো হলো হজ ক্যাম্প, বিমানবন্দর রেলওয়ে স্টেশনের দুপাশে, বিআরটি লাইন 3 স্টেশন, এমআরটি লাইন 1 স্টেশন, বিমানবন্দরের প্রবেশের দুপাশে এবং বিমানবন্দর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় টার্মিনাল। সামনে এটাই হচ্ছে হজ ক্যাম্প। এটির ঠিক সামনে এখানে প্রবেশ এবং বের হওয়ার জায়গা থাকবে। এটি হচ্ছে প্রবেশ এবং বের হওয়ার জায়গার নকশা। হজ ক্যাম্পের এখান থেকে সামনের অংশটি চলে গেছে দক্ষিণখান, উত্তরখান সহ আরো বেশ কিছু এলাকায়। এখানে জায়গাগুলোতে বিপুল সংখ্যক মানুষের বসবাস, যার কারণে এই জায়গাটি খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এখানের এই প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। সামনে এটি হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন। এখানে ডান পাশের এই অংশে প্রবেশ এবং বের হওয়ার জায়গা থাকবে। বর্তমানে দেখা যাচ্ছে কাজ চলছে। সামনে এই পিলারগুলো হচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার। এবার এদিকের অংশে এসে দেখতে পাচ্ছি এখানে নিচের অংশে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে, উপরের অংশেও ঢালাইয়ের কাজগুলো শুরু হয়েছে। এখান থেকে বাম পাশের একটি অংশ এমআরটি লাইন 1 পাতাল রেল স্টেশনের দিকে চলে যাবে। টানেলটির বাকি অংশ রেল লাইনের নিচ দিয়ে গিয়ে সামনের এখানেও আরেকটি প্রবেশ এবং বের হওয়ার পথ থাকবে। এখান থেকে টানেলটি সড়কের নিচ দিয়ে গিয়ে অপর প্রান্তে চলে যাবে। ডান পাশে বিআরটি লাইন 3 সাথে সংযুক্ত হওয়ার কথা রয়েছে। এখানে একটি মাত্র ফুটওভার ব্রিজ রয়েছে, আর বিপুল সংখ্যক মানুষকে রাস্তার এপার থেকে ওপারে যেতে হয়, যার ফলে এই ফুটওভার ব্রিজটি প্রয়োজনের তুলনায় একেবারেই নগণ্য। সামনের এই জায়গাটিতে আরেকটি প্রবেশ এবং বের হওয়ার পথ থাকবে। এখান থেকে তারপর টানেলটি চলে যাবে বাম পাশে। এখানে দেখা যাচ্ছে টানেলটির উপরের কিছু অংশে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে। এখান থেকে দুটি ভাগ, একটি চলে যাবে বাম পাশে তৃতীয় টার্মিনালের দিকে, আর সামনে সোজা চলে যাবে প্রথম এবং দ্বিতীয় টার্মিনালের দিকে। প্রথম এবং দ্বিতীয় টার্মিনালের সামনের এই জায়গাটিতে প্রবেশ এবং বের হওয়ার একটি পথ থাকবে। আর সামনের এই অংশে তৃতীয় টার্মিনালে যাওয়ার জন্য কাজ চলছে। জানা গেছে প্রস্তাব অনুযায়ী এই আন্ডারপাসটিতে প্রবেশ এবং বের হওয়ার জন্য 8টি লিফট, 28টি চলন্ত সিঁড়ি এবং ট্রাভেলেটর থাকার কথা রয়েছে।
এই ছিল আজকের ভিডিওটি। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।